বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। তোমরাও সূরা বাকারা পড়েছো, আমরাও সূরা বাকারা পড়েছি। তোমরা কুদরি পড়েছো, তো আমরাও কুদরি পড়েছি। তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। একটা কিতাব দেখাও পৃথিবীতে, একটা কিতাব, একটা কিতাবের একটা লাইন দেখাও যেখানে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক কথা প্রমাণ করার সুযোগ আছে। সম্পূর্ণ মিথ্যে আর বানাওয়াটার ধোঁকা। এই জন্য এটার বয়স 51তম। এই জন্য এটার বয়স কত? 51তম। এটার বয়স কত? আচ্ছা, এই শব্দ পৃথিবীর সমস্ত বাতিল আর সমস্ত অপরাধ কিন্তু পেছনে কোনো না কোনো দলিল রেখে যায়। এটা কি পরিমাণ সুন্দর দলিল রেখে গেল আমগো লেগে। 51তম ঈদে মিলাদুন নবী, এটা আমাদের জন্য দলিল কিনা বলেন না? কিসের উপরে দলিল? এটা আগে ছিল না, এটা নতুন সংযোজন। এটা কি সংযোজন বলেন? এটা নতুন সংযোজন। আপনি বলুন তো দেখি, আপনি একটা দর্জির কাছে আপনি জামা প্যান্ট বানাতে দিয়েছেন, পায়জামা বানাতে দিয়েছেন, পায়জামার সাইজ 42, 32, আপনি মাপ দিয়েছেন 32, লেকিন বেটা বানাইছে 34। এটা কি এখানে থাকবে না নিচে পড়ে যাবে? কি লিগা? বেশি যে এটা কি কোমরে শোভা পাবে না নিচে পড়ে যাবে বলেন? এটা যেমন এটাও তেমন। এটা নতুন সংযোজন বলেন, বাড়তি করছে। কি করছে বলেন? বাড়তি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, দিনে যা, রাতে যা, জুমার দিনে যা, শনিবারে যা, রবিবারে যা, সোমবারে যা, মঙ্গলবারে যা, রবিউল আউয়াল মাসে যা, রবিউল সানিতে যা, জামাতুল উলুদে যা, জামাতুল উখরাতে যা, রমাদানে যা, রাসূল যা যা নিয়ে আসছেন তার মধ্যে বাড়াবার কোনো ক্ষমতা, কমাবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে রব দেন নাই। আর যদি কেউ বাড়ায় আর কমায়, রব বলেন ফালাই ইউকবালা মিনহু। কথা হলো ফালাই ইউকবালা মিনহু, আমি তোর থেকে এটা নিতাম না, আমি এটা নিতাম না। বলেন আমি এটা কি? কেন নেবেন না আপনি? তা আপনার পায়জামা 2 ইঞ্চি বড় করলে আপনি কেন নেন না? যেই কারণে পায়জামা 2 ইঞ্চি বড় করলে আপনি নেন না, এই কারণে ঈদে মিলাদুন নবী আসমানওয়ালা নিবে না। কেন নিবে না? এটা মাফের বাইরে। এটা কিসের বাইরে বলেন? এটা মাফের বাইরে। রব তো মাপ দিয়ে দিয়েছেন, রব তো মাপ দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব তো মাপ দিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব তো মাপ দিয়ে দিয়েছেন। রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে যা বলেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যা করেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যা করতে নিষেধ করেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যেগুলোতে রাসূল মৌন সম্মতি দিয়েছেন তা তোমাদের জন্য শরীয়ত। লেকিন যেগুলো রাসূল করেননি, যেগুলো রাসূল করতে বলেননি, যেগুলো রাসূল মৌন সম্মতিও দেননি, এগুলো হলো ইবাদতের মধ্যে বাড়তি করা। আর বাড়তি করলে রব্বে কারীম বলেন ওয়ালাই ইউকবালা মিনহু, এটা আমি নিব না, এটা আমি। আচ্ছা, এটা রব্বে কারীম নিবেন না, রব্বে কারীমও নিবেন না, হাউজে কাউসারের পানিও মিলবে না। তখন মজা তার পাবা, তখন তার পাবা হাউজে কাউসারের পানি কত মজা আর সিন্নি কত মজা। দুনিয়াতে আর যুক্তি আর কত দিব? হাসরের ময়দানের জন্য অপেক্ষা থাকো। ফারতাকিবু, তোমরাও অপেক্ষা থাকো, আমরাও অপেক্ষা থাকি। হ্যাঁ, অচিরেই তার পাবা। ওয়াসায়ালামুল কুফফারু লিমান উকবাদ দার, অচিরেই টের পাবা কার জন্য জান্নাত রয়ে গেছে, অচিরেই টের পাবা। আমি বলি কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো দুশ্মনী নাই, শুধুই বুঝাবার জন্য বলছি। ইসলাম যা রাসূল এনেছেন, যা সাহাবা ইকরাম করেছেন, যা সাহাবা ইকরাম বলেছেন, যা সাহাবা ইকরাম থেকে তাবিঈন করেছেন, যা তাবিঈন থেকে তাবিঈন করেছেন, এরপরে তাবিঈনের সমস্ত কথাগুলো এরপরে লিপিবদ্ধ হয়ে গেছে, সমস্ত কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে। এগুলোর বাইরে কোনো কিছু ছাড়ারও সুযোগ, কিছু করারও সুযোগ, নতুন সংযোজন করার কি নাই বলেন? সুযোগ নাই। এবার বলুন তো দেখি, ঈদে মিলাদুন নবীর সংযোজন কততম সংযোজন? কততম? 51তম সংযোজন। এই জন্যই রাসূলের ওই হাদিস সোকান লিমান গায়্যারা বাদি, সোকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে ফেলেছ, সোকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে ফেলেছ, দূর হও, দূর হও, দূর হও। তখন তার বাবা বন্ধু, তখন তার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা রাসূলকে ভালোবাসবো কার মতো? আবার বলেন কার মতো?
তাহলে আমাদের ভালোবাসা হবে রসুলকে ভালোবাসা হবে ইমানি ভালোবাসা, রসুলকে ভালোবাসা হবে ইমানি ভালোবাসা। আমরা রসুলকে ভালোবাসি, ইমানের জন্যই রসুলকে ভালোবাসি। আমরা রসুলকে ভালোবাসি, ইমানওয়ালা ভালোবাসা, নামাজওয়ালা ভালোবাসা, রোজাওয়ালা ভালোবাসা, যাকাতওয়ালা ভালোবাসা, হজওয়ালা ভালোবাসা, পর্দাওয়ালা ভালোবাসা। আমরা রসুলকে কোন ভালোবাসি বলেন? ইমানওয়ালা। কিওয়ালা? ইহুদিওয়ালা না ইমানওয়ালা? বলতেছে যদি এদের সম্মেলন করা জায়েজ হয় তাহলে আমরা ঈদে মিলাদুন নবীর সম্মেলন জায়েজ হবে না কেন? কি ভাই? হ্যাঁ, আমাদের সম্মেলনে ঈমান আছে, আমাদের সম্মেলনে নামাজ আছে, আমাদের সম্মেলনে পর্দা আছে, এই জন্য এটাই ইসলাম, ওটাই ইসলাম না। বুঝা সহজ, বুঝে কি? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমাদের জিন্দগির উদ্দেশ্য রাসূলের আদর্শ। রাসূলের কি বলেন? আদর্শ। আমাদের জিন্দগির উদ্দেশ্য কি? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শই আমাদের জীবন, রাসূলের আদর্শই আমাদের মরণ, রাসূলের আদর্শই আমাদের জীবন, রাসূলের আদর্শই আমাদের মরণ। সকালবেলা রাসূলের আদর্শ, এই জন্য আমরা ফজর নামাজ পড়ি। এই জন্য আমরা কি পড়ি বলেন? আমরা ফজর কেন পড়ি? রাসূলের নিয়ত করেন আজ থেকে ফজরের জামাত ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কি? তার চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। তাহলে আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত। আমাদের সিরাত কি? ফজরওয়ালা সিরাত। আমাদের সিরাত দাওয়াতওয়ালা সিরাত, আমাদের সিরাত তাবলীগওয়ালা সিরাত, আমাদের সিরাত তালিমওয়ালা সিরাত, আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত। তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সিরাতুন নবীর পয়গাম, আজ থেকে ফজর নামাজ জামাতে পড়বো, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার সিরাতুন নবীর দ্বিতীয় পয়গাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, নিয়ত পাক্কা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়েন, আপনি সিরাত মুখে বলেছেন, আপনি কার্যে সিরাত প্রমাণিত করেন নাই। সিরাত কি বলেছেন বলেন? মুখে বলছেন, সিরাত কামে কি করেন নাই? হ্যাঁ, আকলকে দেওয়ার জন্য জিজ্ঞেস করি। ওয়ালাউ ফরজান যদি মেনে নেই, ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিবস, এটা যদি মেনেও নেই, আর এটাও যদি মেনে নেই জন্মদিবসে আমি আমার ছেলের জন্মদিবসে খুশি করি, তো রাসূলের জন্মদিবসে একটু খুশি করলাম, এটাও যদি মেনে নেই, লেকিন বন্ধু তুমি জোহর নামাজ ছাড়ার সুযোগ নাই। জোহর নামাজ ছাড়ার কি নাই? ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই, তোমার 12ই রবিউল আউয়াল তুমি খুশি করেছ, এটা মেনেও নেই, এটাকে যদি মেনেও নেই, লেকিন তুমি যে জোহর নামাজ পড়ো নাই, হাজারো মানুষকে তুমি জোহর নামাজ পড়তে দাও নাই, তোমাদের এই আচরণে হাজারো মানুষ জোহর পড়তে পারে নাই, আসর পড়তে পারে নাই, এর জন্য হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই, ঈদ আছে। ঈদ কি? আচ্ছা, ঈদের দিনে জুমার নামাজ পড়ার ব্যাপারটা কেমন? ঈদের দিনে জুমা হলে জুমা পড়তে হয় কিনা? জোরে কয় না। ঈদের দিনে জোহর নামাজ পড়তে হয় কিনা? ঈদের দিনে আসর নামাজ পড়তে হয় কিনা? ওয়ালাউ ফরজান যদিও মেনে নেই 12ই রবিউল আউয়াল ঈদ, লেকিন জোহর নামাজ আছে না নাই? এরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জোহর পড়তে দেয় নাই, এটার উত্তর হাসরের ময়দানে দেওয়ার জন্য রেডি থাকো। এটার উত্তর হাসরের ময়দানে দেওয়ার জন্য কি থাকো? রেডি থাকো। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমাদের সিরাত কি? রাসূলের সিরাত কি? নামাজওয়ালা সিরাত। কিওয়ালা সিরাত? রোজাওয়ালা সিরাত, যাকাতওয়ালা সিরাত, হজওয়ালা সিরাত, জিকিরওয়ালা সিরাত। জিকিরওয়ালা। আচ্ছা, জিকির রাসূলের সিরাতের কত ভাগের 1 ভাগ? জিকির রাসূলের সিরাতের কত ভাগের 1 ভাগ? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের চেহারার দিকে যখনই তাকাতাম, রাসূলের দিকে আমি যখনই তাকাতাম, আমি দেখতাম রাসূলের ঠোঁট নড়ে।
আমি দেখতাম রাসূলের কি ঠোঁট নড়ে। আম্মা আয়েশা বলেন, মা রাআইতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের দিকে কখনো তাকাইনি, ইল্লা যখনই তাকিয়েছি তখনই দেখেছি তাহাররাকাত শাফাতাহু, রাসূলের দুই ঠোঁট নড়ে। আম্মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে আপনি আপনার ঠোঁট নাড়ান, কি দিয়ে আপনি আপনার ঠোঁট নাড়ান? রাসূল জবাবে বললেন, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছে। কয়টা জিনিস দিয়ে? আমার রব আমাকে বলেছেন, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন। আয়েশা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে বলেছেন তাসবিহ পড়ো, আমাকে বলেছেন তাহমিদ পড়ো, আমাকে বলেছেন ইস্তিগফার করো, আমাকে বলেছেন তাওবা করো। তাসবিহ আর তাহমিদ আর ইস্তিগফার আর তাওবা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। এজন্য কি দিয়ে ঠোঁট নাড়াবো বলেন? রাসূলের সিরাতের কত অংশ তাসবিহ। আল্লাহ তাআলা বলেন,